ভোলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে উজানের পানি বেড়ে জোয়ারে প্রায় ২,০০০ পুকুর ও ঘেরের ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ বলছে অবকাঠামোর ক্ষতি হয়েছে ৫ কোটি ও বিভিন্ন জাতের মাছ ভেসে গেছে ৫ কোটি টাকার। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য, ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। ভোলায় কয়েক হাজার মাছ চাষি পুকুর ও ঘেরে মাছ চাষ করে আসছেন। এবারে ভোলায় ২,০০০ মাছ চাষি তাদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা। জোয়ারের পানির এত চাপ ছিল যে ঘেরের পাড় ছুটে গিয়ে মাছ বেরিয়ে গেছে নদীতে। অনেকেই নেট দিয়ে মাছ রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সাদা যত বৃহত্তর মাছ আছে সব মাছগুলো এই পানির সাথে বাঁধ ভেঙে মাছগুলো সব চলে গেছে গিয়া। এখন আমরা যে সামনের দিকে দাঁড়ায় যে আমরা মাছ চাষ করব এরকম কোনো অবস্থা আমাদের নাই। কমপক্ষে আবার ১৫ লক্ষ টাকার মাছ আছিল এই ৮টা পুকুরে। এখন আমি তো ওই কিছু কিছু পুকুর এখন আমি মেরামত করতে পারি না। যে কুড়িয়ে আমরা যে একটু খারামো সেরকম খারামতো কোনো আমার লাইন নাই। চাষিরা ধার দেনা ও বিভিন্ন এনজিও ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘের ও পুকুর লিজ নিয়ে প্রতি বছরই মাছ চাষ করেন। তাদের ঘের ও পুকুরের রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ সব ধরনের পুকুর ও ঘেরের পাড় ভেঙে মাছ বের হয়ে গেছে নদীতে। আমরা তথ্য গ্রহণ করেছি এবং এই তথ্যগুলো আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমাদের প্রায় ২,০০০ অধিক আমাদের চাষি এবং জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামো ক্ষতিটাই বেশি হয়েছে। সেখানে প্রায় ৫ কোটির ঊর্ধ্বে অবকাঠামোগত পাড় বা পুকুরের যে বিভিন্ন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাছ বেরিয়ে গিয়েছে এবং অতি বর্ষণের কারণে অতি প্লাবিত হওয়ার কারণে এই মাছগুলো বেরিয়ে গেছে। আমরা তথ্য সব সংরক্ষণ করেছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি। যদি কর্তৃপক্ষ কোনোভাবে এদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ বা প্রণোদনার ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে তাদেরকে অবগত করবে এবং তাদের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। চাষিদের প্রত্যাশা সরকার তাদের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা প্রদান করবে। সৈয়দ অদিত, চ্যানেল আই।